এই বাংলাদেশে 1952-তে তাওহীদি জনতা রক্ত দিয়েছে। আজকে নাহিদ পদত্যাগ করেছে, দেখেছেন কিনা আপনারা? নাহিদ ইসলাম পদত্যাগ করেছে। তাও হোক, অনেকেই কয় রাজনীতি, নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়ার জন্য পদত্যাগ করেছে। তাও করুক, অন্তত পদত্যাগ তো করেছে। আমাদের দেশে পদত্যাগ করার সংস্কৃতি চালু নেই, ঠিক না বেঠিক? পদত্যাগ, ওর যদি মারিয়েও ফেলে ও মরি যাতে শিকার, কিন্তু পদত্যাগ করতে না। তো আমাদের নাহিদ তো অন্তত পদত্যাগ করে মন্ত্রিত্ব ছেড়ে রাজপথে এসেছে। রাজপথে আসলে জেল জুলুম আছে না নাই? ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে নাহিদ ইসলাম মন্ত্রিত্বের পদ পদবি ছেড়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে। সে নিজের রাষ্ট্রের গাড়িগুলো ছেড়ে, পতাকাওয়ালা গাড়ি ছেড়ে সাধারণ গাড়িতে উঠেছে, জনগণের কাতারে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম এই বাংলাদেশে আন্দোলনের সময় যেমন নেতৃত্ব দিয়েছে, সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিক। বলেন ঠিক কিনা? কিন্তু যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, যদি দাদাদের কাছে মাথা নত করে ফেলে, তাহলে এমন আন্দোলন, এমন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও আমরা বাংলাদেশে রাখতে চাইব। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে, ঠিক না বেঠে? হয় না? আর যারা 16টা বছর বাড়াবাড়ি করেছেন তাদেরও বলি, চায়ের দোকানে বিড়িতে নিয়ে কথা বললেন না, চুপ থাকে। কারণ আপনাদের এখন শাস্তি হলো চুপ থাকা, কারণ আগে বড় বড় কথা বলেছেন, পালাবো না, ঠিক না বেঠে? খেলা হবে, মনে আছে না? না, এত বড় বড় কথা বললেন, বলার পরে আবার পালাইছে না পালায় নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে টেলিভিশন জুড়লে আমরা জানতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, ঠিক না বেটা? আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জ্যান্ত হয়। আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়। দাদার দেশে একটা নিউজ দেখলাম, বলতেছে দাদা বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা গোরে, কষ্টে আসি, কষ্টে আসি রে, ঠিক না বেঠে? আমি বললাম দাদা কাইন্দে কোনো লাভ নাই, কাদার কাদাকাটি করি আমাদের মন নরম হবে না।
কারণ তোমরা অ্যাকশন নিবা, তোমাদের ওই পেঁয়াজ আমরা খাবো না। আর আমাদের যে নেত্রী, সেই নেত্রী আমাদের দেশে পেঁয়াজ রান্না, পেঁয়াজ দিয়ে রান্না কেমন, পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা আমাদের শিখাইছে রে। তোমাদের দেশে আছে, দয়া করে সামনে আইনো না। যদি তোমাদের দেশে সেই রান্নার টিপসটা শিখাই দেয় তাইলে কিন্তু তোমাদের দেশেও পেঁয়াজ চলবে না, চলবে না রে। ঠিক না বেটে? যা দাদা দাম পাচ্ছ ওই দামে খুশি থাকো, তা না হলে সমস্যায় পড়ে যাবো। ঠিক না বেটে? ভাইয়েরা আমার, কত কথা তো মন বলে বলা কথা কি শুনতে রাজি আছেন আপনারা? পাগল কানকের। আমি তো হইলো ছোট বক্তা, আমার তো ওইভাবে, আমি তো অত ভালো বক্তাও না। বক্তা যেটা সেটা আসতেছে ইনশাআল্লাহ। বলেন কি আল্লাহ? ইনশাআল্লাহ। ওইটার ওয়াজ শুনতে হবে কুপাকুপি করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, আর এত কিছু করার পরে ওরা বলে আমাদের অপরাধ কি? অপরাধ দেখো না, আমার আবু সাইদ কি অপরাধ ছিল? বুকটা পেতে দিল মায়ের সন্তান, লেখাপড়া করে কর্মের জন্য, চাকরির জন্য, কোটা বৈষম্যের জন্য রাজপথে দাঁড়ালো। আইন তাদের দাবিটা মেনে নিয়ে দিলেই তো হয়ে যেত, কিন্তু দাবি মেনে না নিয়ে আরে অপবাদ দেয়া হলো। আমি কি চাকরি দেব মুক্তিযোদ্ধার সন্তানদের, নাকি রাজাকারের নাতি নাতনিদের? তোমরা রাজাকার রাজাকার কত বলবা আর কত গালি দিবা? আমরা তো রাজাকার নই, বরং তোমরা ছিলে ভারতের রাজাকার। এবং দেশ 5 তারিখের স্বাধীনের পরে সেটা প্রমাণ হয়েছে না হয় নাই? আমরা যদি রাজাকার হইতাম, আমরা যদি পাকিস্তানের রাজাকার হইতাম, তাইলে 71-এর পরে আমরা পাকিস্তানে চলে যেতাম। যারা দাদার দেশের রাজাকার একটাও এই দেশে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং প্রমাণ করে দিয়েছ আমরা নই, আমরা নই। আমরা রক্ত দিয়ে মানচিত্র রক্ষা করব, আমরা জীবন দিয়ে মানচিত্র রক্ষা করব। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা দাদাদের হাতে নয়, আমেরিকানদের হাতেও ছেড়ে দিতে রাজি নই। ঠিক না বেঠে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেমরাই বেশি, রক্ত দিয়েছে মুসলমানেরাই। কোন রাম, কোন বাম, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন শাহবাগীরা রক্ত দেয় নাই, বলেন ঠিক কিনা? আলেমরা এসে রাজপথে দাঁড়িয়েছে, নামাজিরাই শহীদ হয়েছে। 71-এ যদি যুদ্ধের কথা বলেন, বীর শ্রেষ্ঠ যারা তারা সব মুসলমানের সন্তান। ঠিক না বেটা? বীর শ্রেষ্ঠ যারা সব মুসলমানের সন্তান। রক্ত দিল মুসলমানেরা 52-তে ভাষার আন্দোলনে। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, একটাও হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, দিলীপ কুমার একটাও নাই। সব মুসলমান না হিন্দু? সব মুসলমান। আবার 24-এ এসে রক্ত দিল মুসলমানেরা। আমার আবু সাইদ শান্ত মুগ্ধ রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো এই বাংলাদেশে শাপলা চত্বরে আমার হেফাজতে ইসলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, যাদের যে বাচ্চাগুলো রাজপথে দাঁড়াইলে অনেক হিন্দু আছে যারা তাদের হাতে টাকা দিয়ে দেয় মাদ্রাসার জন্য। আর তোরা মুসলমান হয়ে ওই বেনজির ক্লিয়ার করলি। আরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাইতে কি তোদের বায়া করলো না?